তারা কালচারালি রিলিজিয়াসলি অনেকটা ইউনিফর্ম, তারা খ্রিস্টান মোর বেশিরভাগ। তো দেখা গেছে যে ওখানে একটা কমন কারেন্সি, কমন একটা ইউনিটি হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। আবার তারা একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মাধ্যমে একটা ব্লাডি ওয়ার তাদেরকে একবার ভেতর থেকে নাড়াই দিছে। তারা নিজেদের প্রায় মানে তাদেরও অনেক বড় হিউজ ক্যাজুয়ালিটি হয়েছে। এরপরে তারা কিন্তু এই একটা ইউনিফিকেশনে দিয়ে গেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে ভারতবর্ষ বা দক্ষিণ এশিয়ায় বা এশিয়াতে এরকম আমরা কোনো জোট আপাতত দেখতেছি না, কারণ এটা পসিবল না। তো এই জন্য মানে এটা হয়তোবা জাতিরাষ্ট্রের একটা ধাপ পার হয়ে হয়তোবা আমরা এটা দেখতে পারি। আরেকটা আমরা আজকে গান্ধীর আলোচনা করতেছিলাম, যে আমি এই নিয়ে একটা বলতে চাই। আমি মনে করি আমি গান্ধীর একজন ফ্যান, খুব ভালো ফ্যান ছিলাম। তো পরে আমার ইতিহাস স্টাডি করতে করতে যে আমার কাছে মনে হলো যে গান্ধীর অহিংস রাজনীতি আমাদের সহিংসতা ঠেকাইতে পারে নাই। গান্ধী যে আমরা যদি যুদ্ধ করে স্বাধীন হইতাম তাহলে হয়তোবা আমাদের এরকম বিভাজনটা থাকতো না। গান্ধীর অহিংস রাজনীতির ফল কি, কি যে বলে দেশভাগের ইমিডিয়েট পরেই প্রায় 500,000 5 লাখ 6 লাখ লোক নিজেদের মধ্যে রক্তারক্তি করে মরছে। মুসলমান হিন্দুর মারছে, হিন্দু মুসলমান মারছে, মুসলমান শিখরে মারছে, শিখ মুসলমান মারছে, হিন্দু শিখরে মারছে। একটা মানে রিলিজিয়াস একটা, এইটা কিন্তু এই যে রক্তারক্তি হয়ে গেল, যেমন কলকাতায় রক্তারক্তি হয়েছে, আমাদের এদিকে নোয়াখালী রক্তারক্তি, বিহারে রক্তারক্তি হয়েছে, বা এইদিকে নোয়াখালীতে হয়েছে, ঢাকায় হয়েছে বা কলকাতায় হয়েছে। এই যে রক্তারক্তির পাঞ্জাবে হয়েছে, হ্যাঁ, এই রক্তারক্তির ফলে আমাদের মানে মজ্জাগত এবং আমাদের কমন সাইকিতে কিন্তু এই বিভাজনটা আছে। সাপোজ আমরা ছোটবেলায় দেখছি যে মাংস খেতে নিষেধ করছে, মাংস মানে মাংস, গোস্ত কবি, মানে এটা কিন্তু এটা ওই 47-এর বা ওই যে সাম্প্রদায়িক দাঙ্গার ট্রমা কিন্তু এটা রয়ে গেছে। হ্যাঁ, এজন্য মাঝে মাঝে দেখা গেছে যে মসজিদের সামনে দেওয়া অনেকে ডুলতবলা বাজায় যায়, আবার অনেকে মন্দিরের সামনে দেওয়া গরু নিয়ে যায়। এই যে এটা কিন্তু ওই ট্রমা থেকে যে হিন্দু এরকম রিলিজিয়াস এবং রেসিয়াল কমপ্লেক্সিটির জায়গায় এখন ভারতবর্ষের হিন্দু সুপ্রিমিস্টরা যদি মনে করে যে সবাইকে অখণ্ড ভারতের আওতায় নিয়ে আসবে, এটাও কোনো প্র্যাকটিক্যাল না। আবার আমরাও যদি মানে কেউ মনে করে পুরো ভারতবর্ষ দখল করে ফেলবে, এটা কতটুকু প্র্যাকটিক্যাল, এটা একটা ইস্যু। আর অখণ্ড ভারতবর্ষ তো পৃথিবীতে কখনো ছিল না। সবসময় ভারত অনেকগুলো বড় বড় ইয়েতে তো তারপরে তো এই জায়গা থেকে ভবিষ্যৎ কোন জায়গায় আমরা যদি একটা জাতিরাষ্ট্র হিসেবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে যদি আমরা লেনদেন করতে পারতাম তাহলে আমরা আগাইতে পারতাম আর কি। কিন্তু এই কনফ্লিক্ট আমাদের কারোর জন্য ভালো হবে না। ভারত যদি মনে করে যে তারা এই কনফ্লিক্ট জিয়ে রাখবে, তাহলে ভারতেরও কনফ্লিক্ট যাবে না, 7 সিস্টারের কনফ্লিক্ট থাকবে। তারও দক্ষিণে অলরেডি টেনশন শুরু হয়ে গেছে। দক্ষিণ ভারত উত্তর ভারতের মধ্যে একটা বড় মানে কালচারাল এবং পলিটিক্যাল ফাইট হচ্ছে। যেমন দক্ষিণ ভারত তাদের ভাষা, অ্যানথ্রোপোলজি, তাদের নৃতত্ব, তাদের কালচার, এগুলো নিয়ে খুবই জোর দিচ্ছে। আবার উত্তর ভারত সবসময় আধিপত্যবাদী। উত্তর ভারত আমরা যদি দেখি একবারে শুরু থেকে আধিপত্যবাদী। মারাঠা এখন মারাঠা নিয়ে খুবই আলোচনা হচ্ছে। সাবা নামে একটা মুভি আসছে, এটা দিয়ে দেখছে আওরঙ্গজেবের মাজান উৎখাতের এখন কাজ শুরু হয়ে গেছে, এটা আরো বাড়া দিচ্ছে টেনশন। তো এই মারাঠারা কিন্তু আমাদের এখানে বর্গী হিসেবে স্বীকৃত, এবং বর্গীরা কিন্তু আমাদের এই বাংলা, বিহার, উড়িষ্যার মানুষের জীবন মানে একটা ট্রমার। এই যে আমাদের বাচ্চাদের ঘুম পাড়ায় তো বর্গীদের ভয় দেখায়। তো এই উত্তর ভারতের এরা কিন্তু সবসময় এরকম আধিপত্যবাদী, এবং তারা পুরো ভারতবর্ষকে গ্রাস করতে চায়, ভারতের আশপাশকে গ্রাস করতে চায়। তো এই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে মোকাবিলা করতে, এটা আমাদের এক্সপ্লোর করতে হবে। আর বাংলাদেশে এই যে জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে আমরা শুরুতে আলোচনা করতেছিলাম, এই যে এটা একটা যে মদিনা রাষ্ট্রের মডেলটা, যে যেখানে সকল ধর্ম মত পথের মানুষ তার আদর্শ চিন্তা নিয়ে থাকবে, একটা কমন কিছু গ্রাউন্ড থাকবে, রাষ্ট্রনৈতিক কমন গ্রাউন্ড। জিয়া রহমান যেটা বলছেন যে চাকমা, মারমা, গারু, সাঁওতাল সবাই বাংলাদেশি নাগরিক। এখানে বাঙালি আধিপত্য, আমাদের বাঙালি আধিপত্য কিন্তু আমাদের একটা ফেসিবাদের দিকে নিয়ে গেছে। আমাদের গত 16 বছর ফেসিবাদ আসন বা স্বাধীনতার পরে যে ফেসিবাদ চলতেছে, বাঙালি ফেসিবাদ চলছে বাংলাদেশে। তো এই বাঙালি ফেসিবাদ আমি মনে করি 5ই আগস্টের মাধ্যমে বাঙালি ফেসিবাদের একটা পতন হয়েছে। এখন এটা আমাদের একটা সম্ভাবনা জায়গায় নিয়ে আসছে, আমরা একটা জাতিরাষ্ট্রের দিকে চাইতে পারি কিনা, যেখানে সবাই সুরক্ষিত হবে। কারণ এই জায়গায় কেউ যেমন সালাফি উগ্রপন্থার বিস্তার হচ্ছে, সুফিবাদকে নেগেট করা হচ্ছে। আমাদের এখানে কিন্তু আমরা যদি দেখি, যেমন হিন্দুদের মধ্যে চৈতন্য দেব আছেন, তারপরে আমাদের রামকৃষ্ণ পরমহংস আছেন, তারপরে লালন আছেন, হ্যাঁ, তারপরে আমাদের এখানে আরো এরকম হযরত শাহজালাল আছেন, শাহপরাণ আছেন, খানজাহান আলী আছেন, যে মানুষের প্রতি দরুদি। যেমন খানজাহান আলী যে অনেকগুলো পুকুর খনন করছেন, সে তো তার প্রজা সাধারণের জন্য খনন করছেন, সে এখানে কি হিন্দু মুসলমান খ্রিস্টান দেখছেন কিনা? হ্যাঁ,
এটা একটা বিষয়। শাহজালালের মাজারে কি এটা বিভাজন করা হয় কিনা, তো আমাদেরকে ওই দিকে যাইতে হবে আর কি, যে উগ্রপন্থার বিপরীতে এসিমিলেশন, উদার সবাইকে নিয়ে সমাজ কাঠামো আমরা যদি করতে পারি তাহলে মনে হয় আমরা আগাইতে পারি।